তো আমি বাইরে যাচ্ছি, আজকে মুস্কানরা আসবে হচ্ছে, এই জন্য ফোন দিয়েছিল, চলে এসছে। তো এই জন্য হাবিবা চলে গেছে আগে আগে। তো আমি গেলাম, এই যে বৈশাখী, বর্ষা, এই যে আমার শাশুড়িও আছে রাস্তায়। তো এই যে বাবাটা দেখা জ্বরে একদমই শেষ। আমার বাবাটা এমনি চিকন মানুষ, আরো একদম মানে জ্বরে খড়ি হয়ে গেছে, জরি খড়ি, একদম খড়ি হয়ে গেছে। আর কি বলবো, শুকিয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া, ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে আবারও প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার সোনা পাখি, এই যে একটা রমিম, সালাম দাদা বাবা বলে। আপনারা সবাই কেমন আছেন বলো? তো এই যে আমার চোখের নিচে একদম কালি পড়ে গেছে, এমন অবস্থা। এখনো হচ্ছে মানে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি, পুরোপুরি সুস্থ হতে পারেনি। তো যাই হোক, আজকে মুস্কানরা আজকে চলে এসছে বাড়িতে। মুস্কান কি করছে? ও, আজ মুস্কানকে নিয়ে আসছিলাম ক্যামেরার সামনে। তো মুস্কান হচ্ছে কি করেছে জানো, পটি করে ফেলেছে মুস্কান, এই জন্য আসতে পারলো না। হ্যাঁ, পটি করেছে। তো আমার রমিম, এই যা আমার রমিম টয়লেটে করে কি করছে? ওঠো ওঠো, তুমি কি করো তাই বলো, বলো। আমার বাবাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার বাবাটা কোথায় ভর্তি হবো বাবা? স্কুলে যাওয়া, পড়ালেখা করবা? তো একটা প্যান্ট পরে নিয়ে আয়। শোনো পাখি, এসো। তো বাবাটাও এই যে চলে এসছে। কি মার তো বাবা, কে মেরেছে? মারো মারো মারো, এই মারো, এই মারো মারো মারো, আপু পাপ্পা দাও তো শোনা, পাপ্পা দাও। এই যে পাপ্পা দিয়েছে, পাপ্পা দিয়েছে আমার সোনা পাখি। এই যে বৈশাখী, বৈশাখী হাই দাও। আজকে সবাই খুব খুশি, এই যে আমাদের ফ্যামিলি সবাই আমার পরিপূর্ণ হয়ে গেছে। তো খুব খুশি। তো আমার আলনাটা গোছানো হয়নি আসলে, আলনাটার জন্য খুব খারাপ লাগছে। মুখ খুলছে এখন। বাবাটা জ্বর এসেছিল, জ্বর এসে কণ্ঠটা একদম ভেঙে গেছে, ভাঙা ভাঙা কণ্ঠ হয়ে গেছে আমার সোনার। আর যে বৈশাখী, বৈশাখী ভাত খেয়েছে হাত দিয়ে, তাই বলছে বৈশাখী। দেখেন মুস্কান আমার মুখ ইয়ে করে ফেলেছে। কি বাবা? মুস্কান মুখ খুলে না দেখলে হচ্ছে না। মাম্মা মাম্মা, আমার মাম্মা মুখ দেখবে শুধু, তাই তো বাবা? পাপ্পা দাও তো, আমাকে একটা পাপ্পা দাও তো, পাপ্পা দাও তো শোনা। বাবারে যা, এই দেখেন দেখেন মাস্ক খুলে মাটিতে ফেলে দিল, মাটিতে ফেলে দিয়েছে। তো একদমই আমার ঘরগুলো সব একদম অগোছালো আছে, ঘরগুলো গুছিয়ে নিই একটু। বিছানার উপরে সব খেলা করে আমার ছেলে মেয়েরা, সব সময় বিছানায় মানে ইয়ে। তো এগুলো পর্দা টর্দা একদম সব এলোমেলো হয়ে আছে। আর বিছানায় উঠলে জানালার পর্দা ধরে টানাটানি করে, খেলা করে, আর এখানে হচ্ছে ই করে সব, এই জন্য। তো যাই হোক, বিছানাটা ভালো করে গোছাবো। আসলে যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদের বাড়িতে এরকম অগোছালো। তো আমি এগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি একবারে নিয়ে, তারপরে ঘরটা হচ্ছে পরিষ্কার করে ঝাড়ু দিতে হবে। তো আসলে মেয়েদের মানে কত কাজ থাকে। তো
তো এই যে বিছানা ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নেবো আমি একদম। আর আমার হচ্ছে সবসময় এই ঝাড়ুটা থাকেই, ঝাড়ু বলি আর ঝাঁটা বলি যাই বলি, এটা হচ্ছে সব সময় হচ্ছে আমার ঘরে থাকে রুমে। কারণ হচ্ছে এটা না ঝাড়লে হয়তো বা বিছানা পরিষ্কারই হয় না এরকম মনে হয়। যাই ময়লা টয়লা থাকুক মানে এটা দিয়ে অনেক ভালো পরিষ্কার হয়। নারকেলের হচ্ছে ইয়ে দিয়ে পাতা থেকে খিল তুলে ঝাঁটা বানানো হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। তো যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম। সব কিছুই গুছিয়ে নিচ্ছি। সবকিছুই ভালো। আর আজকে মনের মধ্যেও তেমনটা ভালো লাগছে না, মনটাও খারাপ। তো কি আর বলার, কিছু বলার নাই। তো আপনাদের মাঝে তারপরেও প্রতিদিনই শেয়ার করা হয় ভিডিও। তো এর মধ্যে হচ্ছে আব্বা ফোন দিয়েছে, কথা বলছে, আব্বা আসবে। তো বলছিল যে আমার শরীর খারাপ, জ্বর। আর শোনার যে মানে ফোন দিয়ে প্রতিদিনই আমাকে জিজ্ঞেস করে কেমন আছো, কি ভালো মন্দ, যাই হোক। তো হচ্ছে আব্বাকে আমি বলছিলাম আসার কথা। তো কালকে আমাদের বাড়িও হচ্ছে আসবে, মানে গেস্ট আসার কথা। আমার খালা শাশুড়ির হচ্ছে ছেলে আসবে, আমার মানে দেবর আর দেবরের বউ, ছেলে মেয়ে আসবে। তো আমি বলছিলাম আব্বাকে আসার কথা, যে আব্বা হচ্ছে আপনিও আসেন। তো আব্বা বলছে থাক, আমি হচ্ছে পরে যাব, 2 দিন পরে যাব। আব্বারও জ্বর হয়েছিল, আর এই জ্বরটা সবারই হচ্ছে কম বেশি। তো যাই হোক,